জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুরের ভক্ত শিষ্য এবং ঠাকুরের পার্শ্বদের লেখা কিছু অভয়বাণী পাঠ নিয়ে। আজ আমি তোমাদের সামনে পড়ব মঞ্জুশ্রী করের লেখা মুক্ত পুরুষ সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেব। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, মাতা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম জানিয়ে সাধু সন্ন্যাসী অন্তেবাসী ঠাকুরের প্রাণ প্রিয় ভক্ত শিষ্যদের সকলের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে এবং জয় গুরু জয় মা সম্ভাষণ জানাই। আশা করি আমার ঠাকুর মহারাজের কৃপায় তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে পাঠ করছি মুক্ত পুরুষ সদ্গুরু শ্রী নিগমানন্দ দেব। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বে শ্রীগুরু সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী দেবের আবির্ভাব হয়। ভারতীয় সাধকদের মধ্যে শ্রী শ্রী নিগমানন্দ দেব তার ধর্ম ও দর্শনে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রেখে গেছেন। তার চতুর্বিধ সাধন পদ্ধতিতে ভারতবাসীকে এক অভিনব পথ দেখিয়েছেন। সদ্গুরু নিগমানন্দ দেবের ঋষি সুলভ প্রজ্ঞা, দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা ও বৈজ্ঞানিক সুলভ মনোভাব তাকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে। শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ তার আধিকারিক পুরুষ নিগমানন্দ গ্রন্থে লিখেছেন, মহাপুরুষী জগতে অনেকেই আছেন, কিন্তু জীবমুক্ত আধিকারিক পুরুষের সংখ্যা বিরল। অনেক মহাপুরুষের অনাবৃত্তি বা নির্বাণকেই চরম আদর্শ বলিয়া ঘোষণা করিয়াছেন, কিন্তু এই আধখানা সত্য লইয়া সকল মহাপুরুষের জীবনে তৃপ্তি আসে নাই। নির্বাণ অমৃতত্বের এক দিক, জীব মুক্তির অন্য দিক। স্বামী নিগমানন্দ ছিলেন এই মতবাদেরই সমর্থক। নির্বিকল্প সমাধি লাভ করিয়াও অর্থাৎ আত্মমুক্তি হইয়াও যার পর পর দেখা যায় তাহার ভিতর জগদ্ধিত্বের একটা জাগ্রত বাসনা। গুরুবাদ হিন্দু ধর্মের একটি শ্রেষ্ঠ মতবাদ। গুরু ছাড়া আধ্যাত্ম পথে অগ্রসর হওয়া কোনো উপায় নেই। কেবলমাত্র শাস্ত্রজ্ঞ হলেই তিনি গুরু হতে পারেন না, তাকে তত্ত্বদর্শী হতে হবে। গুরুর ইচ্ছায় শিষ্যের অন্তরে দহনের যেন নির্বপিত হতে পারে। উপনিষদ ও গুরু গীতায় নির্দেশ পালন করার কথা বলা হয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাককালে অর্জুন যখন মোহগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে গুরুরূপে উপদেশ দিয়েছিলেন। ভগবান অর্জুনকে বলেছেন, নিয়ত কুরু কর্মতত্ত্ব, শাস্ত্রবিহিত কর্ম তুমি করো। কর্মের প্রয়োজন আছে, তাছাড়া কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। গুরুর প্রধান কাজ হলো শিষ্যের অন্তরে ধর্ম জিজ্ঞাসা জাগিয়ে তোলা। আধিকারিক ভেদে গুরু শিষ্যের ধর্মপথে পরিচালিত করবেন। গুরুকে যেমন ব্রহ্মজ্ঞানী হতে হবে, শিষ্যকেও তেমনি উপযুক্ত হতে হবে। গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন হবে, এই নিয়ে শিষ্য শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেন। শিষ্য ঠাকুরকে বাজিয়ে নেওয়া সম্ভব হবে না যদি না গুরু নিজে ধরা দেন। হাওড়া রামকৃষ্ণপুরে আমি এক সাধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সাধু আমাকে দেখে একটু পরে বললেন, তুমি নিগমানন্দ স্বামীর শিষ্য? আমি বললাম। তিনি বললেন, শীঘ্র কলকাতায় আসবেন। আমি বললাম, আসবেন। আর একটু চুপ করে থেকে বললেন, তুমি আমাকে দেখাতে পারো? জয় গুরু, জয় গুরু, জয় মা। তাহলে আমার ঠাকুর মহারাজের মহিমা কতটুকু তা এই পাঠের মাধ্যমে আমরা কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি
ঠাকুর মহারাজের কৃপায় তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ থাকবে, এই আমি ঠাকুর মহারাজের কাছে আশা রাখি। আবার পরে পর্বে দেখা হবে। জয় গুরু।